নমস্কার বন্ধুরা, মিষ্টি ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো এখানে দেখতেই পাচ্ছেন দুটো কার্ফু মাছ। এই কার্ফু মাছগুলি কিছুক্ষণ আগেই আমাদের পুকুর থেকে ধরা হয়েছে। তো এই কার্ফু মাছগুলি দিয়েই আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমরা মাছগুলিকে ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। পুকুর থেকে তুলে নিয়ে যে ফ্রেশ মাছটা আমরা খেয়ে থাকি, ওই মাছ আমরা বাজারে কখনো পাবো না। বাজার থেকে কিনে আনা মাছ আর নিজের পুকুরের মাছের মধ্যে স্বাদের অনেকটাই পার্থক্য আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা থেকে আমিষটা ফেলে দেওয়া সত্ত্বেও এখনও মাছটা বেঁচে আছে। মাছগুলি আমাদের কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকের রেসিপির জন্য আমি এখানে সবটা মাছ নিইনি, মাছের 4 টুকরো নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছগুলি ভাজার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কিছু পরিমাণ লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে এবার আমি মাছটাকে ভালোভাবে মেখে নেব, যাতে করে মশলাটা মাছের গায়ে ভালোভাবে ঢুকে যায়। এবার আমি মাছগুলিকে ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটাকে আমরা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই মাছ ভাজার সময় ভালোভাবে ভেজে নিতে হয়, একটু লাল করে ভেজে নিলে স্বাদটাও অনেক ভালো আসে। এই মাছ ভাজার সময় ফুটে থাকে, তো একটু লক্ষ্য রেখে কাজ করবেন। তো এবার দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 পিস দিয়ে দিয়েছি, আরেক পিসও দিয়ে দেব। এরপর ভালোভাবে ভেজে নেব। এই মাছ দেখতেও যেমন সুন্দর হয়ে থাকে, তেমনি খেতেও অনেক স্বাদের হয়। আজকে আমার এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, অনেকটাই স্বাদের হয়ে থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলি আমাদের একটু একটু লাল হয়ে গেছে, আর একটু লাল করে ভেজে নেব। এই কার্ফু মাছ দিয়ে তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকেন। আজকে আমার রেসিপিটাও আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। এখানে আমি আজকে আলু দিয়ে কার্ফু মাছ ভুনা কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাটা ভেজে নেব। তো এখানে মাথাটার আমি অর্ধেকটা নিয়েছি, কারণ পুরোটা নিলে মাথার ভেতরে কিছুই ঢুকবে না, তার জন্য আমি অর্ধেক করে নিয়েছি। মাথাটাকেও লাল করে ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো টুকরো ভাজা হয়ে গেছে এবং আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি আজকে রান্না করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ আলু নিয়েছি। তো আলুগুলিকে আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা আলুগুলিকে আমি সাইজ করে কেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আর আদা আর একটা টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আজকে রান্না করার জন্য আমি আগের থেকেই মশলার একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্নার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। আজকে রান্নার জন্য আমাদের মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব। তো হালকা পরিমাণ নুন এবং হালকা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এগুলিকে ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলি আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলিকে তুলে নেব। এরপর এই তেলেই পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মিডিয়াম হিট দিয়েই আমাদের পেঁয়াজ কুচিগুলি ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজগুলি মিডিয়াম হিটে রেখে না ভাজলে পুড়ে যাবে। পেঁয়াজ কুচিগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এগুলিতে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। আপনারা চাইলে তেলের মধ্যেও তেজপাতাগুলি দিয়ে দিতে পারেন। এরপর আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম মশলার, ওই মশলার পেস্টটা এখানে দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজে এবং খুব অল্প সময়ে তৈরি করে খেয়ে নিতে পারেন।
মিডিয়াম হিট দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলি এতে দিয়ে দেব। আলুগুলি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই যে মশলার গ্রেভিটা তৈরি হয়েছে এটা আলুর ভেতরে ভালোভাবেই ঢুকে যাবে। তো এগুলিকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আলুগুলিকে সেদ্ধ করার জন্য ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এগুলি আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আজকের রেসিপির জন্য আমাদের এই মশলার গ্রেভিটা একদমই ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলি এতে দিয়ে দেব। মাছগুলি দিয়ে দেওয়ার পর আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। তো আমাদের আস্তেই নেড়ে চেড়ে নিতে হবে, না হলে মাছগুলি ভেঙে যেতে পারে। এরপর পরিমাণ মতো দিয়ে দেব জল। তো এখানে দেখতেই পাচ্ছেন জলটাও আমাদের ভালোভাবে ফুটে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের আজকের রেসিপি আলু দিয়ে কার্পু মাছ ভুনা একদমই রেডি হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট আমরা জলটাকে মাছের সাথে ফুটিয়ে নেব। এভাবে ফুটিয়ে নিলে মাছের ভেতরেও সব মশলা বা গ্রেভিটা ঢুকে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের তো খেয়ে অনেক ভালোই লেগেছে। আজকের রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু হালকা পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে খেয়ে নিতে পারেন খুব অল্প সময়েই। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কার্পু মাছ ভুনা একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দরই এসেছে। আমাদের তো খেয়ে অনেক দারুণই লেগেছে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকে এতটুকুই, দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।